গো বাড়ি বাড়ি কর তুমি মিছে তোমার ধারণা কবর তোমার আসল বাড়ি কবর তোমার আসল বাড়ি তাও কি তুমি জানো না ওরে আসগার কান্দিস না রে কারবালার ময়দানে ওরে আসগার কান্দিস না রে কারবালার ময়দানে কাফেরেরা মারবে রে তীর কচি বুকে মারবে রে তীর সইবি রে বাপ কেমনে হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা আমরা সবাই নবীজির দিওয়ানা আমরা সবাই নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা আসেন কবি কি বলছে শুনুন যে আমাদের দুটি ডানা নাই যদি ডানা থাকতো তাহলে পাখির মতো আমরা উড়ে যেতাম সেই সোনার মদিনা বলুন সুবহানাল্লাহ আশায় আছে সম্বল নাই নাই যে আমার সাফিনা নাই যে আমার সাফিনা থাকে তো যদি দুইটি ডানা থাকে তো যদি দুইটি ডানা উড়িয়া যেতাম সোনার মদিনা উড়িয়া যেতাম সোনার মদিনা মরণ দিও গো মদিনার গলিতে ইয়া ইলাহি রাব্বানা মরণ দিও গো মদিনার গলিতে ইয়া ইলাহি রাব্বানা মুখেতে দরুদার মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব মোরা সবাই সোনার মদিনা পৌঁছে দেব পৌঁছে দেব মোরা মরণ দিও গো মদিনার গলিতে ইয়া ইলাহি রাব্বানা ইয়া
এলাহি রাব্বানা মুখেতে দরুদ সালামের নজরানা লিখলেন মুখেতে দরুদার সালামের নজরানা পৌঁছে দেব মোরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব মোরা সোনার মদিনা যাব মোরা সোনার মদিনা। আম্মা জননী আসেন আমরা আমাদের বক্তব্যের দিকে ফিরে যাব। তার আগে আমার আল্লাহ আপনার আল্লাহ রব্বুল আলামিন নিরুপরে স্থান লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি আমাদেরকে মুসলমান করে জমিনের বুকে পাঠিয়েছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমি লক্ষ কোটি শুকরিয়া জানাই যিনি আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতি করে জমিনের বুকে পাঠিয়েছেন। সকলেই একবার যেন কোরআনের বাক্যে আপনার আল্লাহর বাণী পাঠ করে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। ও আমার আম্মা জননী ও আমার আম্মা জান শুনে নাও আসেন আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলার কোরআন পাক হতে দুইখানা আয়াত পাঠ করেছিলাম। সেই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কি বলতেছে শুনে নাও ও আমার ইমানদার বান্দা বান্দি শোনো। তোমরা নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও। তোমরা নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন হতে, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। ও আমার আম্মা জননী শোনো, আমি সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমি সেই মহান আল্লাহ তাআলার কোরআন হতে যেন বর্ণনা দিতেছি। আসেন আমার আল্লাহ তাআলা সূরা তাহরিম আয়াত নাম্বার 6 এর মধ্যে বর্ণনা দেয়। ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাও সেই জাহান্নামের কঠিন আগুন হইতে, যেই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। আর একখানা আয়াত পাঠ করেছিলাম সূরা আম্বিয়া 107 নং আয়াত হতে। ও আমার আম্মা জননী, ও আমার আম্মা গো শোনো, আমার আল্লাহ তাআলা যেন আমার নবী দো জাহানের বাদশাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন উদ্দেশ্য করে বলতেছেন, মাজিরন বিবি এক বস্তা সিমেন্ট আমিন আমিন আল্লাহ আমিন আমিন। সেই মায়ের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যেই উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নিও পাক সুবহান। ও আমার আম্মা জান, আমার আল্লাহ তাআলা কি বলতেছে শুনে নাও। আমার আম্মা জননী, আমার আল্লাহ আমার নবী তার প্রিয় হাবিবের উদ্দেশ্যে বলতেছে, ও আমার বান্দারে শোনা, ও আমার নবী শুনে নাও। আমি তোমাকে তৈরি না করলে এই দুনিয়ার আসমান জমিন নদী নালা গাছপালা এমনকি এই পৃথিবী আমি তৈরি করতাম না। ও নবী শোনো, আমি তোমাকে তৈরি করলাম, তার জন্য এই পৃথিবীর সমস্ত কিছু আমি তৈরি করলাম। ও আমার নবী শোনো, এই দুনিয়ার সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ নবী তোমাকে রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আম্মা জান আসেন আম্মা জান, এই দুই আয়াত খানাকে নিয়ে গিয়ে যাব। ও আমার আম্মা জননী শোনো, ও আমার আম্মা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করে, আপনাকে আমাকে তৈরি করে জমিনের বুকে পাঠালেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনের বুকে পাঠিয়ে যেন ক্ষান্ত হয়ে গেলেন না, শান্ত হয়ে গেলেন না, আপনার আমার সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথে চলার জন্য। আমার মাবুদ, আমার মালিক যেন যুগে যুগে নবী ও রাসূল পাঠালেন, শুধু তাতেই ক্ষান্ত হয়ে গেলেন না, ক্ষান্ত হলেন না। ও আমার আম্মা জননী শোনো, আমার নবীর উপরে আমার নবীর উপরে যেন, ও আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ওগো এসেছিলে তুমি যখন এই না সাধের ভবে, ও রেখে দিয়েছিলে তুমি, ওগো হেসেছিল সবে। ওরে যাওয়ার বেলা, ওরে যাওয়ার বেলা হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আজ আপনাদের সামনে আমি নাসিমা উপস্থিত হয়েছি। যে বলছিল তার নাম নাসিমা নাকি? তো আপনারা আশা করছি আমাকে চিনছেন। একই দিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই সঙ্গে যাবে না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসেন আম্মা জননী আমার, আম্মা গো আল্লাহ তাআলা আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করে জমিনের বুকে পাঠিয়েছেন। ও আমার আম্মা জননী শোনো, আমার আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়ে যেন ক্ষান্ত হয়ে যায়নি। আপনার বেঁচে থাকার জন্য, আমার বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, আপনার বেঁচে থাকার জন্য সদা সর্বদাই অক্সিজেনের প্রয়োজন। আমার আল্লাহ তাআলা যেন সেই অক্সিজেন আমার জন্য, আপনার জন্য যেন ফ্রিতে দান করছেন। আসেন মূল কথায় ফিরে যাব। আম্মা জান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক পথ অবলম্বন করার জন্য আমার মাবুদ আপনার জন্য, আমার জন্য, এই পৃথিবীবাসীর জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠালেন। আমার আল্লাহ তাতে ক্ষান্ত হলেন না, তাতেই যেন শান্ত হয়ে গেলেন না। আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার জন্য, আমার জন্য, এই পুরো পৃথিবীবাসীর জন্য, আপনার জন্য, আমার জন্য সংবিধান দান করলেন। আর সেই সংবিধান হচ্ছে আল কোরআন, যে আল কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। ও আমার আম্মা জান, আমার আম্মা জননী শুনে নাও, শুনে নাও। ও আমার আম্মা গো শোনো, আমার আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বর্ণনা দিলেন 38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দি শুনে নাও, শুনে নাও। ও আমার বান্দা শুনে নাও, শুনে নাও। যদি তোমরা কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারো রে, যদি তোমরা কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারো, ও বান্দি শুনে নাও, শুনে নাও। ও আমার বান্দি শোনো, তোমার এই দুনিয়াতে চিন্তা থাকবে না, তোমার ওই দুনিয়াতে কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরওয়াজাগুলো খুলে দিব। হবে না একবার সুবহানাল্লাহ? আসেন, আমার আল্লাহ তাআলা তো আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। আসেন আমার রাসূল কি বলতেছেন। ও আমার আম্মা জননী শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বলতেছেন, ও আমার উম্মত উম্মতি শুনে নাও, শুনে নাও। ও আমার উম্মতি শোনো, যদি তোমরা কোরআন মোতাবেক পরিবার চালাতে পারো, কোরআন দিয়ে যদি পরিবার চালাতে পারো রে বান্দি, ও আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও। তোমার সমাজ যদি কোরআন মোতাবেক চলে, যদি কোরআন দিয়ে সমাজ চলে, তাহলে সেই সমাজে চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, হানাহানির ভয় থাকবে না, লুটোলুটির ভয় থাকবে না। মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করবে। ওই সমাজের মধ্যে একটি ভয় থাকবে, আর সেই ভয় হবে একমাত্র আল্লাহ তাআলার ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আম্মা গো শোনো, কি বলতেছিলাম, আল্লাহ তাআলা আপনাকে তৈরি করে, আমাকে তৈরি করে জমিনের বুকে পাঠালেন। ও আমার আম্মা জননী শোনো, আপনার বেঁচে থাকার জন্য, আমার বেঁচে থাকার জন্য যা 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 যাবতীয় জিনিস প্রয়োজন, ও আমার আম্মা জননী শোনো, আমার আল্লাহ তাআলা যেন সেই সমস্ত কিছু জিনিস আপনার জন্য, আমার জন্য দান করেছেন। আসেন, আল্লাহ তাআলার নেয়ামতের কথা বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। আম্মা জননী,
আপনার বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, খাবার প্রয়োজন, আমার আল্লাহ তাআলা দান করলেন। আসেন মূল কথার দিকে ফিরে যাব। আম্মা জননী, আপনি নারী, আমি নারী, আল্লাহ তাআলা আমাদেরকে নারী জাতি করে, মেয়ে জাতি করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ও আমার আম্মা জননী শোনো, আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দেয়, আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দেয়। ও নারী জাতিরা শোনো শোনো, যদি তোমরা কয়েকটি কাজ যদি সঠিকভাবে করতে পারো রে, তোমাদের তো অনেকগুলো কাজ রয়েছে, তবে তার মধ্যে যদি কয়েকটি কাজ করতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে ওয়াজিব করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে শোনো, কয়েকটি কাজ থেকে তোমরা বিরত থাকবে, আর কয়েকটি কাজের মধ্যে তোমাদের মধ্যে তো তোমাদের জন্য তো পৃথিবীর বুকে যতদিন তুমি বেঁচে থাকবে অনেকগুলো কাজ রয়েছে, তবে সেই কাজের মধ্যে যদি তুমি 4টি কাজ পালন করতে পারো, আর কয়েক প্রকার কাজ যেগুলো খারাপ কাজ সেগুলো থেকে যদি দূরে থাকতে পারো, তাহলে আমার আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আসেন প্রথমেই চলে আসবে 1 নম্বরে। ও নারী জাতি শুনে নাও, শুনে নাও, তুমি নারী তুমি মেয়ে, আল্লাহ তাআলার বিধান রয়েছে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে যেন বর্ণনা দেয়, আল্লাহ তাআলা যেন কোরআন পাকের মধ্যে বর্ণনা দেয়। সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ তাআলা যেন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার বান্দা বান্দি শোনো শোনো, তুমি যেন তোমার বাড়ি থেকে বের হবে না, তুমি যেন পূর্ববর্তী জাহেলি যুগের মেয়েরা যেভাবে চলাফেরা করত, যেমন ভাবে চলাফেরা করত, তোমরা তেমন ভাবে যেন চলাফেরা করবে না। তোমরা তোমাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। তোমাদের যদি প্রয়োজন থাকে রে বান্দি, তাহলে তুমি বাড়ি থেকে বের হবে, নচেত তুমি বাড়ি থেকে বের হবে না। ও আমার আম্মা জননী শোনো, আমার আল্লাহ তাআলার ফরমান, তুমি বাড়ি থেকে বের হবে না যদি তোমার প্রয়োজন না হয়। আসেন আরেকখানা আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানাচ্ছেন, সূরা নূরের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা দেয়, ও আমার বান্দা বান্দি শোনো, ও আমার বান্দি শুনে নাও, শুনে নাও, ও আমার উম্মতি, নবীর উম্মতি শুনে নাও, তোমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে, তোমাদের যে পোশাক আশাক তোমরা ব্যবহার করবে, যেই পোশাকখানা তুমি পরবে রে বান্দি, এমন ভাবে তুমি যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড়টাকে ঝুলিয়ে রাখবে, যেন তোমার শরীরের কোনো অঙ্গ, কোনো প্রত্যঙ্গ, কোনো বাইরের লোক যেন বুঝতে না পারে। তুমি যখন বাড়ি থেকে বের হবে, যেন কোনো মানুষ বুঝতে না পারে যে কার বাড়ির মেয়েটা, কার বাড়ির মেয়েটা যেন এই রাস্তা দিয়ে চলাফেরা করলো, এই রাস্তা দিয়ে কার বাড়ির মেয়েটা গেল। আসেন আম্মা জননী, আমরা কি তেমন ভাবে চলতে পারি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানালো, এ আমার বান্দা বান্দি, তোমরা পর্দা করো। এ নারী তুমি পর্দা করো। কেমন ভাবে? তুমি এমন ভাবে পর্দা করবে যাতে কোনো পরপুরুষ বা পরের মানুষ যেন জানতে না পারে যে সামনে দিয়ে যে মেয়েটা স্কুল গেল বা কলেজ গেল বা কোনো কাজে গেল, কার বাড়ির মেয়েটা গেল। আমরা কি তাই করি? আস্তাগফিরুল্লাহ। মা জননী, ও আমার আম্মা জননী শোনো, আমরা তেমন ভাবে যেন চলাফেরা করি না, আমরা নিজেও চলি না, আমাদের নিজেদের ছেলে মেয়েকে যেন চলার নির্দেশ দিই না। ও আমার আম্মা গো শোনো, আল্লাহ তাআলার ফরমান রয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, ও আমার বান্দা বান্দি শোনো, তুমি পর্দা করে চলো। তুমি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেন ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আদায় করবে। ও আমার বান্দি শোনো, এই নামাজ হচ্ছে
তোমার বাধ্যতামূলক। এই ব্যতীত যদি তুমি নফল নামাজ আদায় করতে পারো করবে, না পারলে কোনো যেন গুনাহ নাই, করলে নেকি রয়েছে। তবে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ। 3 নম্বরে চলে আসবে আমার আম্মা জননী, আপনাকে রমজান মাসের যেন 1 মাস যেন পুরো মাস রমজান মাসের রোজা রাখতে হবে। আসেন 4 নম্বরে দাঁড়াবে ও আমার আম্মা জননী শোনো, আপনাকে আমাকে যেন আপন মা বাবা এবং নিজের যিনারা বিবাহিত মহিলা, আপনাকে যেন আপন আপন স্বামীর কথা মতো চলতে হবে। 4টি কথা বললাম। কটি কথা? 4টি কথা। এক হচ্ছে আপনাকে পর্দা করতে হবে, 2 নম্বর নামাজ পড়তে হবে, 3 নম্বর রোজা রাখতে হবে, আর 4 নম্বর হচ্ছে আপনাকে স্বামীর কথা মতো চলতে হবে। এই 4টি কাজ আপনাকে আমাকে যেন পালন করতে হবে। আসেন কোন কাজগুলো থেকে আমার আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, আমার আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারণ করেছেন। আসেন আপনাকে আমাকে গীবত থেকে দূরে থাকতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে, হিংসা থেকে দূরে থাকতে হবে, যেন আমাদেরকে স্বামীর যেন নাশুকরি থেকে দূরে থাকতে হবে। আম্মা জননী আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করতে হবে, আর আমাদেরকে অহংকার হিংসা থেকে দূরে থাকতে হবে। আম্মা জননী পর্দার নির্দেশ দিচ্ছিলাম, পর্দার কথা আমার আল্লাহ তাআলা যেন কোরআন পাকের মধ্যে বলেছেন। ও আমার আম্মা গো শোনো, আসেন আমরা তার কথা আজকে যেন জেনে নিব। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, দো জাহানের বাদশাহ নবীর বেটি জান, তিনার বেটি কেমন ভাবে পর্দা করেছেন, তিনি কেমন ভাবে জান্নাতের সরদারিনী হয়ে গেছেন। তিনি এমনি এমনি যেন জান্নাতের সরদারিনী হয়ে যাননি, এমনি এমনি জান্নাতের সরদারিনী হয়ে যাননি। আম্মা জননী যেন বর্ণনাকারী বর্ণনা দেয়, বর্ণনাকারী বর্ণনা দেয়। আজ পর্যন্ত কোনো বর্ণনাকারী যেন বলতে পারেনি, কোনো বর্ণনাকারী বলতে পারেনি যে আমার মা ফাতেমার চেহারা খানা কালো ছিল না সাদা। আমার আম্মা জননী মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন দেখতে ছিলেন, আজ পর্যন্ত কোনো বর্ণনাকারী বলতে পারেননি যে আমার মা ফাতেমা দেখতে কেমন ছিল। ও আমার আম্মা জান শোনো, আসেন আমার আম্মা জননী যে পর্দা করেছেন তেমন নয়। আমার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন যেন 5 ওয়াক্ত নামাজ কখনো একসঙ্গে কাজা করেননি, যেন তিনাদের নামাজ জীবনে কাজা ছিল না। আম্মা জননী এতেই শেষ নয়, এতেই শেষ নয়, আপনারা যেন রমজান মাস শুধু নয়, রমজান মাস শুধু নয়। ও আমার আম্মা জননী শোনো, আমার মা ফাতেমা অনেক অনেক দিন যেন রোজা করে দিন অতিবাহিত করেছেন। আজকে আপনি আমি যেন বাহানা করে থাকি, আজকে আপনি আমি যেন বাহানা করে থাকি। আম্মা গো, বাড়ির কাজ করি তার জন্য নামাজ পড়তে পারি না, বাড়ির কাজ করে তার জন্য যেন পর্দা করতে পারি না, বাড়ির কাজ করি তার জন্য আমরা যেন রোজা রাখতে পারি না, বাড়ির কাজ করি তার জন্য আমরা যেন স্বামী সন্তানের দেখভাল করতে পারি না, লালন পালন করতে পারি না, স্বামীর কথা মতো চলতে পারি না। আম্মা জননী খবরদার খবরদার, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে, আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা, আপনার আমার মতো বাড়িতে এত সুখ এত স্বচ্ছন্দ তিনার ছিল না। এক বেলা কি খেলে দ্বিতীয় বেলা কি খাবে তার যেন কোনো ঠিক ছিল না। আম্মা জননী
তবু আমার মা ফাতেমা দেখেন কিভাবে নামাজ আদায় করেছেন, কিভাবে পর্দা করে চলেছেন। আপনি যেমন বাড়ির কাজ করেন, স্বামী সন্তানদের দেখভালের জন্য রান্না বান্না করেন, আমার মা ফাতেমাও বিবাহিত মহিলা ছিলেন, তিনারও স্বামী ছিল, তিনারও সন্তান ছিল। আম্মা জননী তাদের যেন দেখভাল তিনাকেই করতে হতো। আজকে আপনার বাড়িতে আমার বাড়িতে যেন জল পড়ে, ট্যাপ ঘুরালেই জল পড়ে। আম্মা জননী আমার মা ফাতেমার বাড়িতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। গ্রামের একটি যেন ইদারা থাকতো, সেই ইদারা থেকে জল তুলে তাদেরকে যেন পান করতে হতো। যিনারা বয়স্ক আম্মাজান রয়েছেন তিনারা বলতে পারবেন আগে আজকে যে বাড়িতে বাড়িতে ট্যাপের ব্যবস্থা, মোটরের ব্যবস্থা, মার্শালের ব্যবস্থা সেই রকম ছিল গো? কলের ব্যবস্থা ছিল না। একটা ইদারা থাকতো গ্রামের, হয়তো একজন সবাই মিলে একটা ইদারা তৈরি করতো, সেখান থেকে জল তুলতো। সেই রকমই আমার মা ফাতেমার বাড়িতে আম্মা জননী আমার মা ফাতেমা যেন বাড়িতে যেন সেই ইদারা থেকে জল তুলে নিয়ে এসে রান্না বান্নার কাজে ব্যবহার করতেন, কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করতেন। তার দরুন আমার মা ফাতেমার হাতগুলোতে যেন ফোঁসা পড়ে যেত। আপনি যেমন ভাবে বাড়ি ঘর পরিষ্কার করেন, আমার মা ফাতেমাও বাড়ি ঘর পরিষ্কার করতেন। আমার আম্মা জননী শোনো, আমার মা ফাতেমা নিজে বাড়ি ঘর পরিষ্কার করতেন, তার জন্য তিনার যেন কাপড়গুলো ময়লা হয়ে যেত। আমার আম্মা জান, আমার আম্মা জননী একা একাই যেন জাতা পিসতেন, জাতা পিসে যেন আটা তৈরি করতেন, সেই আটা দিয়ে যেন রুটি তৈরি করত। আজকে আমার মতো, আমার আপনার মতো এত সুখের জিন্দগি তিনারা পাননি, তবুও তিনাদের জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, কখনোই কোনো পর পুরুষ তাদেরকে যেন দেখতে পায়নি। তিনারা সদা সর্বদাই পর্দার মধ্যে থেকেছেন, তিনারা সদা সর্বদাই যেন রমজান মাসের রোজা করেছেন। শুধু রমজান নাই, অন্য দিনগুলোতেও তিনারা রোজা করেছেন। আসেন স্বামীদের কথা কি বলতেছিলাম, ও আমার আম্মা গো শোনো, আমার আম্মা জননী তিনার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর জিন্দগিতে কিন্তু কোনোদিন তিনি তাকে যেন কখনোই দুঃখ দেননি। আসেন আমার নবীর হাদিস, আমার নবী যেই সময় মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম দর্শন করে এসেছিলেন। আপনার জন্য, আমার জন্য, এই উম্মতির জন্য জান্নাত জাহান্নাম দেখে এসেছিলেন। আপনার জন্য, আমার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেই সময় নিয়ে এসেছিলেন, সেই সময়ের ঘটনা আমার আম্মা গো শোনো। স্বামীর অন্তরে কখনো আঘাত দিয়ে কথা বলিও না, স্বামীকে যেন কখনোই দুঃখ দিও না, স্বামীকে যেন কখনোই বড় কথা বলিও না। আমার নবীর হাদিস শুনে নাও, আপনার জন্য, আমার জন্য, এই নারী জাতির জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বর্ণনা দেয়। ও আমার সাহাবারা শোনো, ও আমার সাহাবী শোনো, আমার আল্লাহ তাআলার সঙ্গে যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলাম, ও আমার উম্মতি শুনে নাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল, আমাকে যেন জান্নাত জাহান্নাম দেখিয়েছিল এবং আমাকে যেন জানিয়ে দিয়েছিল। ও আমার নবী শুনে নাও, এই জাহান্নামের মধ্যে যদি বেশিরভাগ যদি কেউ জাহান্নামী হয়, এই জাহান্নামটাকে যদি ভরা হয়, যদি সেই জাহান্নামে বেশি জন মানুষের মধ্যে যায়, তাহলে সেই দিন হবে আপনি আমি আপনার মতো, আমার মতো নারী 100 জনে 90 জন বা 99 জন নারী যেন জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। আপনার আমার মতো নারী, আপনার আমার মতো নারী বেশি জাহান্নামী আমার নবী জানিয়ে দিলেন। কেন? এবার আপনার প্রশ্ন হবে যে নাসিমা, কেন বেশিরভাগ নারীরা জাহান্নামী?
আসেন আম্মা জননী আমার নবী যেন জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, ও আমার সাহাবী শোনো, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে এই নারী জাতিরা হচ্ছে সেই জাতি, এই নারী জাতি এমন জাতি যারা নিজেদের পাড়া প্রতিবেশীর ভালো দেখতে পারে না, নিজের প্রতিবেশীর ভালো দেখতে পারে না, আর তাদের যে স্বামী রয়েছে আপন আপন স্বামীর যেন নাশুকরি করে। নাউজুবিল্লাহ। এই নারী জাতি এই জন্য বেশি জাহান্নামে। আমার নবী যেন কান্না করেছিল, আমার নবী যেন কান্না করে যেন জানিয়ে দিয়েছে, ও নারী জাতি তোমরা শুনে নাও শুনে নাও, ও নারী জাতি তোমরা শুধরে যাও শুধরে যাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, তোমরা ইবাদতে আসো, তোমরা বেশি বেশি নামাজ আদায় করো, তোমরা বেশি বেশি রোজা করো, তোমরা যেন আপন আপন স্বামীর কথা মতো চলো, স্বামীকে কখনোই বড় কথা বলিও না, বড় কথা বলিও না, স্বামীর অন্তরে যেন আঘাত দিও না, আঘাত দিও না। ও নারী জাতি শোনো, স্বামী যদি তোমাকে যদি তুমি মারা যাও, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নাও, ও নারী জাতি শুনে নাও, আর তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে, তোমাকে যদি তোমার স্বামী মাফ না করতে পারে, তোমাকে যদি ক্ষমা না করতে পারে রে, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ক্ষমা করবে না। আর তুমি যতই নামাজি রোজাদার হও না কেন, যদি তুমি স্বামীর কাছ থেকে মাপ নাও রে বান্দি, স্বামীর কাছে যদি মাপ না পাও, তাহলে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এইরকম একখানা ঘটনা রয়েছে। একজন আল্লাহর বান্দি ছিলেন, যিনি নামাজি রোজাদার ছিলেন, পর্দাও করতেন, কিন্তু নিজের স্বামীর সঙ্গে কখনো ভালো ব্যবহার করতেন না। আসেন তার কি করুণ অবস্থা হয়েছিল মারা যাওয়ার পর। আসেন সেই ঘটনাখানা শোনাবো। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা सैयदना वाला सैयदना मौलाना मोहम्मद। अम्मा जननी ओ আমার আম্মা গো শোনো, স্বামীকে কখনোই বড় কথা বলবেন না, বড় কথা বলবেন না। আমার আম্মা জননী, যদি স্বামীর সঙ্গে আপনার যদি কোনো খারাপ ব্যবহার হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে যেন তুমি ক্ষমা চেয়ে নিবে, মাপ চেয়ে নিবে। আম্মা জননী, আপনার নামাজ রোজা যেন হজ যাকাত কাজে দিবে না, কাজে দিবে না। কেননা আমার নবী বলেছে, ও নারী জাতিরা শুনে নাও শুনে নাও, স্বামীরা তোমাদের মালিক, তোমাদের গার্জেন, তার অন্তরে কখনো আঘাত দিয়ে কথা বলবে না, তার অন্তরে কখনো আঘাত দেবে না। কেন শুনে না, যদি তোমরা জানতে তোমাদের স্বামী তোমাদের জন্য কতটা প্রয়োজনীয়, তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, শুনে নাও। আমার আল্লাহ তাআলা যেন জানিয়েছে, যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করতে বলতাম, আমি আল্লাহ ব্যতীত যদি কাউকে সিজদা করতে বলতাম রে বান্দি, তাহলে প্রত্যেকটা নারী জাতিকে বলতাম, প্রত্যেকটা মেয়ে জাতিকে বলতাম, ও নারী জাতি শোনো, তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো, বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন স্বামীর দরজা কত বড়। আসেন অনেক নামাজ রোজা হজ যাকাত শুনেছেন, আসেন আজকে স্বামীকে মানতে শিখেন। আমার মেয়েরা, আপনারা নামাজ তো পড়তে পারেন, রোজা তো করতে পারেন, পর্দাও হয়তো করতে পারেন, কিন্তু স্বামীকে অনেক মেয়ে আছেন মানতে পারেন না। আম্মা জননী শুনে নাও, স্বামীর কত বড় দরজা, কত বড় দরজা। আমার আল্লাহ যেন বলে দিয়েছেন, আমি যদি কাউকে সিজদা করতে বলতাম, আমি আল্লাহ যদি কাউকে আমার ব্যতীত সিজদা করতে বলতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম, তুমি তোমার স্বামীকে সিজদা করো। আসেন একজন মহিলার কথা আপনার সামনে বলছিলাম। আমার নবীর যুগে
ও আমার আম্মা জননী শোনো, একজন মহিলার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইবা, যিনি নামাজ তো পড়তেন, রোজা তো করতেন, কিন্তু তিনি কখনোই স্বামীর কথা মতো চলতে না। স্বামী যদি ডানে যেতে বলতো সে বামে যেত, যদি তাকে সামনে যেতে বলতো সে পিছনে যেত। ওই মহিলার আপনাদের ঘটনা শোনাবা। আসেন আম্মা জননী আপনার আমার নবী তো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবীর সময়ের ঘটনা। আম্মা জান, আসেন একজন মহিলা যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিল, যেই মহিলা স্বামীর সঙ্গে কখনো ভালো ব্যবহার করত না, স্বামীকে কখনোই ভালো কথা বলতো না। আসেন সেই মহিলার কথা আপনার সামনে তুলে ধরব। আল্লাহ গো, আসেন আল্লাহর আমার মহিময় আমার আল্লাহ তাআলা কি আমাদেরকে জানিয়ে দিলেন, আমার রাসূল যেন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও নারী জাতি স্বামীকে তোমরা যেন মেনে চলো। আসেন সেই মহিলা যেন মারা গিয়েছে, তাকে যেন মাটি দেওয়া হয়েছে। আসেন আম্মা জননী তার সঙ্গে কবরে কি প্রকার আযাব হয়েছে, ও আমার মা গো শোনো, সেই নারী যেন মারা গিয়েছে আর তার মা যেন স্বপ্নের মধ্যে দেখে ভোরবেলা মা জননী তাহার শুয়ে রয়েছে। সেই মহিলার আম্মা জননী যেন স্বপ্নের মধ্যে দেখে তার মাকে যেন মেয়ে এসে বলতেছে, আম্মা গো, ও গো আম্মা জননী, ও গো আমার আম্মা জননী, আমি ভালো নাই, আমি ভালো নাই আম্মা, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, আমি সুখে নাই গো আম্মা, আমি সুখে নাই, আমার কবরে যেন আযাব হচ্ছে। আম্মা জননী, আমি যখন দুনিয়ার বুকে বেঁচে ছিলাম, আমি যখন দুনিয়ায় বেঁচে ছিলাম, আমি আমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিনি, তার জন্য আজকে আমার স্বামী আমাকে ক্ষমা করতে পারেনি। তাই আম্মা জননী, আমি কবরের মধ্যে ভালো নাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করেনি। আম্মা জননী যাও যাও, আমার তরফ হইতে তোমার জামাইয়ের নিকট তুমি ক্ষমা চেয়ে নাও। স্বামীর অন্তরে আঘাত দিয়ে সে মারা গিয়েছে, কথা বুঝতে পারছেন? কবরে গিয়েছে, তার আম্মাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে সে কবরে ভালো নাই, কবরে তার দাউ দাউ করে আগুন জ্বলছে। আসেন আম্মা জননী, আম্মা গো, কবর থেকে মেন মা জননীকে মেয়ে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যেন কবরে মেয়ে ভালো নাই, ভালো নাই। সেই সময় যেন আমার নবী দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার বুকে যেন রয়েছেন। আম্মা জননী যেন সেই নবীর দরবারে দৌড়ে ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার মেয়ে যেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, আমার মেয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো নবী। আজকে আমি স্বপ্নের মধ্যে যেন দেখলাম আমার মেয়ে আমাকে এইরূপ যেন কথা শুনিয়ে গেলেন, আমার মেয়ে যেন কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে, আমার মেয়ে কান্না করতে আছে, আমাকে যেন বলতে আছে, ওগো আম্মা জননী, আমি কবরের মধ্যে ভালো নাই, ভালো নাই। আমার রাসূলকে বুঝার চেষ্টা করবেন, আমার রাসূলকে সে আম্মা জননী তার মেয়ের ঘটনাখানা শোনাচ্ছেন যে আমার মেয়ে আমাকে স্বপ্নের মাধ্যমে এইভাবে জানিয়ে গেলেন। তখন আমার নবী বলতে লাগলেন, দো জাহানের বাদশা নবী আমার, একটু পরিচয় দিয়ে যাব, আমার আপনার নবী, যাকে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য সঠিক পথ অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য রাসূলকে পাঠিয়েছেন। সেই রাসূল এত রহমত, এত দয়াবান, যেই নবী আমার কত দয়াময়, শুনে নাও ও আমার আম্মা জননী, শোনো শোনো,
আপনার দুনিয়ার বুকে আপনার মা রয়েছে, বাবা রয়েছে, আপনার সন্তান সন্ততি রয়েছে, স্বামী রয়েছে, পরিবার রয়েছে, পরিজন রয়েছে রে আম্মা। এখানেই তোমার আপন আপন, আপনার জমি রয়েছে, জায়গা রয়েছে, টাকা রয়েছে, পয়সা রয়েছে, পরিবার পরিজন রয়েছে। কিন্তু আপনার যখন আপনি মারা যাবেন, যেদিন এই কিয়ামত নেমে আসবে দুনিয়ার বুকে, এই দুনিয়ায় যেদিন কিয়ামত নেমে আসবে আম্মা জননী, হাসরের ময়দানে যেন কেউ কাউকে চিনতে পারবে না। মায়ের কাছে দৌড়ে যাবেন, মা আপনাকে চিনতে পারবে না। বাবার কাছে ছুটে যাবেন, বাবা আপনাকে চিনতে পারবে না। ছেলের কাছে ছুটে যাবেন, ছেলে চিনতে পারবে না। আপনার জন্য কেউ আপনাকে চিনতে পারবে না। ও আমার আম্মা জননী শোনো, আপনি হয়তো অনেকগুলো নেকি করে নিয়েছেন, আপনার হয়তো 100টি নেকির প্রয়োজন রয়েছে। আম্মা জননী আপনার একটি যেন নেকি কমে গিয়েছে, কালকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রয়েছেন আম্মা জান, কাল কিয়ামতের ময়দানে যেন দাঁড়িয়ে রয়েছেন আম্মা জননী, যেন আপনার যেন হিসাব কিতাব হয়ে গেল। আপনার হিসাব কিতাবের মধ্যে দেখা গেল আপনার নেকিগুলোকে, আপনার গুনাহগুলোকে যেন পরিমাপ করা হলো। আর আপনার যেন 100টি নেকি লাগবে, 100টির মধ্যে আপনার 99টি নেকি রয়েছে, কিন্তু আপনার একটি নেকি যেন আপনার আর কোনো মতে বের হচ্ছে না। সেই একটি নেকির জন্য আপনাকে যেন জাহান্নামের মধ্যে যেতে হবে। আসেন সেই মেয়েটি বা সেই মানুষটি তখন ছুটাছুটি করতে লাগলো, হাইরে সাধের সংসার, হাইরে সাধের মা বাবা, স্বামী সন্তান, দুনিয়ার মানুষ, আপনার পরিবার, আপনার পরিজন যেন আপনাকে মনে রাখবে না। আপনি একটি নেকির জন্য যেন ছুটে যাবেন মায়ের কাছে, একটি নেকির জন্য ছুটে যাবেন আপনার যেন পিতার কাছে, একে একে স্বামী সন্তান দুনিয়াবাসীর সবার কাছে ছুটে যাবেন। আম্মা জননী আপনাকে সবাই যেন ফিরিয়ে দিবে, সবাই যেন বলতে লাগবে, ও গো বান্দি শোনো শোনো, ও গো আল্লাহর বান্দি শোনো, এই দুনিয়ায় এই হাসরের ময়দানে আমরা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত রয়েছে। যদি সম্ভব হয় আমরা কাউরি কাছে নেকি নিব। ও বেটি শোনো, আমি তোমাকে চিনতে পারছি না, তোমাকে চিনতে পারছি না। আমি সেই রাহমাতাল লিল আলামিন নবীর কথা বলতেছি, যেই নবী আপনাকে আমাকে কোনোদিন ভুলবে না, যেই নবী আপনাকে আমাকে কোনোদিন ভুলেনি। আমার নবী মা আমিনার গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিল। আব্দুল্লাহ ছিলেন তিনার পিতার নাম, আম্মা জননী। আমার নবীর গর্ভ, আমার নবী যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে এসেছিল, আমার নবী যেন কোনো কিছুর জন্য কান্না করেনি, একমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করেছিল। যতদিন নবী দুনিয়ার বুকে ছিল রে, ততদিন নবী আমার উম্মতি উম্মতি বলে কান্না করেছিল। আমার আম্মা জননী তাতে শেষ নাই, তাতে শেষ নাই। আমার নবী হাসরের ময়দানে যেই দিন দাঁড়িয়ে যাব, আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না করবে। ও আমার আম্মা জননী শোনো, আজ নবী আমার মদিনার রোজা শরীফে শুয়ে রয়েছে। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনার রোজা শরীফে শুয়ে শুয়ে যেন এই উম্মত উম্মতির জন্য, আপনার জন্য, আমার জন্য যেন সিজদারত হয়ে আমার আল্লাহর কাছে যেন ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো আমার উম্মত উম্মতির কেউ নাই, কেউ নাই। ও গো আল্লাহ, তুমি আমার উম্মত উম্মতিকে সঠিক পথ দেখাও, আমার উম্মত উম্মতিকে তুমি হাসরের ময়দানে জান্নাতে দিও। আম্মা জননী সেই নবীকে ভুলে গেলে চলবে না, সেই নবীকে ভুলে গেলে চলবে না, যেই নবী জন্ম নিয়েছিল উম্মতি বলে, যেই নবী সারা জিন্দগি কাটিয়ে গেল উম্মতি বলে, যেই নবী আজ মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি
উম্মতি করে। শুনে নাও শুনে নাও, সেই নবীকে কখনোই ভুলে যাওয়া চলবে না। কেননা যদি নবীর প্রেম নবীর মহব্বত তোমার অন্তরে না থাকে, নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, ও আমার মা জননী শোনো, আপনি যতই নামাজি রোজাদার হন না কেন, আপনি জান্নাত তো যাওয়া দূরের কথা, আপনি কখনোই জান্নাতের সুসেনটুকুও পাবেন না। আল্লাহুম্মা ওয়ালা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসছি সেই দিকে, আমার নবীর কথা আপনাকে আরো শোনানো বাকি রয়েছে। আসেন সেই মেয়ের কথার দিকে আমরা চলে যাব। আম্মা জননীকে যেন মেয়ে স্বপ্নের মধ্যে দেখাচ্ছেন। ও আম্মা জননী, আমি কবরের মধ্যে ভালো নাই, কবরের মধ্যে ভালো নাই। আম্মা জান আমার জন্য দোয়া করেন, আমার স্বামীর কাছে আপনি ক্ষমা চেয়ে আসেন। আম্মা জননী সকালবেলা যেমনই হয়ে গেল, ফজরের নামাজ যেন আদায় করে নিল, আমার নবীর দরবারে যেন ছুটে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, ও গো আমার নবী, আমি স্বপ্নের মধ্যে আমার মেয়েকে মতো অবস্থায় দেখলাম, আমি স্বপ্নের মধ্যে আমার মেয়ের অবস্থা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার মেয়ে কবরে ভালো নাই। যেন মেয়ের কথাটা জানালো, সে যেন তার স্বামীর অন্তরে আঘাত দিয়ে কথা বলতো, স্বামীকে কখনোই যেন পছন্দ করতো না, তার জন্য সে কবরে ভালো নাই। তখন আমার নবী যেন জানিয়ে দিল, রাহমাতাল লিল আলামিন নবী যেন বলতে লাগলো, ও মা জননী শুনে নাও শুনে নাও, আমি আল্লাহর কাছে দোয়া করলেও যেন এটা কাজ হবে না। যাও যাও, তার স্বামীকে তুমি ডেকে নিয়ে আসো, তার স্বামী যদি তাকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। আম্মা জননী মায়ের দিল মায়ের অন্তর যেন ছটফট করতে থাকে। আম্মা গো, জানি জানি যিনারা মা হয়েছি, যিনারা মা রয়েছেন, আমাদের আম্মা জননী যিনারা রয়েছেন, তিনারাই বুঝতে পারবেন নিজের সন্তান নিজের ছেলে মেয়ে যদি কষ্টের মধ্যে থাকে, মা জান কতই না কষ্ট পায়। আম্মা জান, এই পৃথিবীর মধ্যে যদি সব থেকে ভালোবাসার জিনিস যদি হয়, সব থেকে যদি মহব্বত করার জিনিস যদি হয়, সে হচ্ছে আপনার আম্মা, আমার আম্মা, আমাদের আম্মা জননীরা। যেমন আম্মা জননী শুনেছে তার মেয়ে কবরের মধ্যে ভালো নাই, আম্মা যেন ছটফট করে যেন দৌড়া দৌড়ি করতে লাগে। আম্মা জান যেন জামাইয়ের কাছে ছুটে গেল, জামাইকে যেন ডেকে নিয়ে আসলো, জামাইকে বলল, ও জামাই শোনো শোনো, তোমাকে দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। ও আমার আম্মা গো শোনো। মা জননীর কথা যখন জামাই শুনে নিল যে দো জাহানের বাদশা তাকে যেন ডাক দিয়েছে, তখন সঙ্গে সঙ্গে নবীর দরবারে যেন স্বামী তার চলে গেল। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী যেন বলতে লাগলেন, আমার নবী প্যারা নবী প্যারা হাবিব তখন বলতে লাগলো, ও আমার উম্মত শোনো শোনো। তার স্বামীকে ডাকা হলো, নবীর দরবারে আসলো। তখন রাহমাতাল লিল আলামিন নবী তখন তাকে বলছে, ও আমার উম্মত শোনো, ও আমার উম্মত শুনে নাও শুনে নাও, ও মাদ শোনো শোনো, ও আমার ভাইজান শুনে নাও শুনে নাও, তোমার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোমার স্ত্রী দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে রে ভাই, তোমার সঙ্গে সে জীবন অতিবাহিত করেছে, তোমার সংসারের জন্য তোমার স্ত্রী যেন কতদিন কাটিয়ে গিয়েছে, তোমার সংসারে যেন সেই তার জীবনটাকে বিলীন করে দিয়েছে, তার সংসারে তোমার
তোমার সংসারে সে যেন কত কাজ কর্ম করেছে, তোমার সন্তানের যেন দেখভাল করেছে। ও ভাইজান শোনো, আজকে সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তুমি কেন তাকে মাফ করতে পারোনি? তুমি তাকে কেন মাফ করনি রে ভাই? তখন সেই উম্মাত যেন বলতে লাগলো, সেই মেয়ের স্বামীটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার স্ত্রী আমাকে কখনোই আমার সঙ্গে ভালো ব্যবহার করতো না, আমাকে সব সময় খারাপ ভাবে ব্যবহার করত, আমার সঙ্গে কখনোই সে ভালো ভাষায় কথা বলেনি। যখনই আমি তার সামনে যেতাম তখনই যেন মুখটাকে ভারী করে রাখত, বিভিন্ন ভাষায় যেন গালাগাল করত, আমার অন্তরে সব সময় সে যেন আঘাত দিয়ে থাকতো। আজকে সে দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, আমি তাকে ক্ষমা করতে পারিনি, আমি তাকে ক্ষমা করব না। আমি এত কষ্ট পেয়েছি, আমি তাকে ক্ষমা করব না। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, শুধু আপনার নয় আমার নয়, আমার নবী এই দোনো জাহানের জানা, এই দুনিয়ার যত কিছু রয়েছে, মানুষজন, নদী নালা খাল বিল জীব জন্তু জানোয়ার সমস্ত কিছুরই নবী, যেন গুনাহগার বান্দা বান্দির নবী, নেকি করনেওয়ালা বান্দা বান্দির আমার নবী। আমার নবী যেমনই শুনেছে আমার বান্দি কবরের মধ্যে ভালো নাই, আমার উম্মতের কবরে যেন দাও দাও করে আগুন জ্বলছে, আমার নবীর মন খানা যেন নরম হয়ে গেছে, আমার নবীর দিল মোবারক যেন ভেঙে গিয়েছে, তার ভাইয়ের কাছে যেন ক্ষমা চাইতেছে, আমার ভাই তার স্বামীর কাছে যেন ক্ষমা চাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমার নবী যেন তার স্বামীকে বলল, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। বলছে, ও আমার ভাইজান, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। তখন সেই স্বামী যেন বলতে লাগলো, আমি কেন বললাম আম্মা জননে, আজকে দুনিয়াতে আমি বলি আমার সন্তান আমার স্বামী, আমি আমার স্বামীর জন্য সন্তানের জন্য আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত জমা করে যাই, আমরা যেন আমার আম্মা জননে আমার নবীকে চিনলাম না। আমার আল্লাহ আমাদেরকে তৈরি করে দুনিয়ার বুকে পাঠালো, আমাদেরকে যেন নামাজের কথা বলল, রোজার কথা বলল, আমাদের যেন পর্দার কথা বলল। আম্মা জান, এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারলাম না, এই দুনিয়ার মায়ায় পড়ে আমরা যেন ওই কবরে যাওয়ার জন্য তৈরি হতে পারলাম না। আম্মা জননী শোনো, এই দুনিয়ার কোনো কিছু আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই সঙ্গে যাবে না, এমনকি যেই স্বামী সেই সন্তান তোমার কেউ কবরে তোমার যেন প্রশ্নের জবাব দিবে না। তাই নিজে জিন্দা রয়েছেন, এই দুনিয়ার বুকে রয়েছেন আম্মা জননী, নিজের জন্য নিজেই কিছু করে যান, নামাজ পড়ে যান, রোজা করে যান, হজ করে যান, যদি আপনার ধন সম্পদ থাকে হজ করে যান, আপনি যেন যাকাত দিয়ে যাবেন। আর নারী তুমি সদা সর্বদা পর্দা করবে, আর তোমাকে আমাকে যে একজন স্বামীর হাতে আমার আল্লাহ যেন অর্পণ করেছেন, আমার আল্লাহ তাআলা যেন তুলে দিয়েছেন, তাকে সদা সর্বদা সম্মান করবেন। আসেন, আমার নবীকে কখনোই ভুলে যাবেন না। আমার নবী আপনার চলেছেন যার সঙ্গে জীবন অতিবাহিত করলেন, আপনার স্বামী আপনাকে ক্ষমা করতে পারলো না, আমার নবী তার কাছে যখন ক্ষমা চাইল, তোমার বিবিকে তুমি ক্ষমা করে দাও, তখন যেন স্বামী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আপনি আমাকে যেন কথা দেন, আপনি আমাকে যদি কথা দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবী, আমি যদি হাসরের ময়দানে কোনো মুসিবতে পড়ে যাই, আমি হাসরের ময়দানে যদি কোনো মুসিবতে পড়ে যাই রাসূলুল্লাহ, আপনি আমার জন্য শাফাআত করবেন, আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আমি যেন কোনো মুসিবতে যদি পড়ে যাই আপনি নবী আমাকে তাড়াইয়া নেবেন, কথা দেন, আমি তাহলে তাকে ক্ষমা করে দিব। আপনার স্বামী বলছে, নবী গো, আমি যদি আমার স্ত্রীকে ক্ষমা করি তাহলে আপনাকে কথা দিতে হবে, আমার হাতে হাত রেখে বলতে হবে যে আমি
যদি হাসরের ময়দানে কাল কিয়ামতের ময়দানে কোনো বিপদে পড়ে যায়, তাহলে আপনি আমার জন্য নাজাতের দোয়া করবেন বা আমারকে সাফাত করবেন, আমাকে জান্নাতে নিয়ে যাবেন। কথা দেন আমার রাহমাতাল লিল আলামিন নবী, আমার নবী উম্মতের কান্ডারি নবী, আমার নবী যেন বলতে লাগলো, ও ভাইজান শোনো শোনো, আমি তোমাকে কথা দিয়ে দিলাম, তোমাকে কথা দিয়ে দিলাম, তুমি যদি হাসরের ময়দানে কোনো বিপদে পড়ে যাও, যদি নেকির প্রয়োজন থাকে, সাফাতের প্রয়োজন থাকে, ও আমার বান্দা তোমার জন্য আমি সাফাত করব, তুমি তোমার বিবিকে ক্ষমা করে দাও। তখন আমার নবীর সামনে যেন বিবিকে ক্ষমা করে দিল, আর আল্লাহ তাআলার দরবারে আমার নবী যেন হাত দুইখানা তুলে দোয়া করে দিল, ওগো আল্লাহ, তার বিবি জানকে যেন তার স্বামী ক্ষমা করে দিয়েছে। আল্লাহ তুমি তো জানো, তুমি তো শুনতে পাও, আল্লাহ গো তুমি তার বিবিকে ক্ষমা করে দাও। এই রকম করে আমার নবী যেন ক্ষমা করে দিল, আমার নবীকে যেন দোয়া করে দিল, তার স্বামীও ক্ষমা করে দিল। আসেন আম্মা জননী, আবার আম্মা যেন স্বপ্নের মধ্যে ঘুমিয়ে রয়েছেন, আম্মা জননী যেন স্বপ্নের মধ্যে দেখেন, ও আমার আম্মা জান শোনো, যেন আম্মা জানকে আবার স্বপ্নের মধ্যে দেখাচ্ছে, মেয়ে যেন জান্নাতের বাগানের মধ্যে রয়েছে, মেয়ে যেন ফুলের মধ্যে বসে শুয়ে রয়েছে, মেয়ে যেন হেসে খেলে বেড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। वाला सैयदना वाला मौलाना मोहम्मद रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলুন ইয়া রাসূলুল্লাহ। একজন আমার মা, এতগুলো মায়ের মধ্যে হবেন আমার নবীর মহব্বতে মাত্র 500 টাকা। একজন মা আসেন দেখি, আমার নবী না হলে আমাদের জন্য কেউ সাফাত করবেন না। আম্মা জননী, আপনার পরিবার, আমার পরিবার, সবাই মা বাবা পিতা সন্তান সবাই সবাইকে ভুলে যাচ্ছে। জানি আপনারা অনেক দিয়েছেন, তবে আসেন না আমার হাতে একজন আম্মা জননী 500 টাকা, মাত্র 500 টাকা, যে নবীর মহব্বতে আমরাও যেন নবীর সাফাত পাই। তো একজন আম্মা আসেন তো, হবে ইনশাআল্লাহ। রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় গো রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। তোমাকে দেখার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিকে দিদার দিও আর দূরে রাখিও না, আশিকে দিদার দিও আর দূরে রাখিও না। রসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, রসূল তোমায় ভালোবাসি
অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রসূল জাহান্নাম কেউ ডরি। সুবহানাল্লাহ। আমার দুইজন আম্মা জান 500 করে আল্লাহ গো করেছে দান। আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। তোমাকে দেখার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দিও আর দূরে থাকিও না, এই আশিকে দিদার দিও আর দূরে রাখিও না রসূল তোমায় ভালোবাসি। ও মাইক যখন বাজছে না একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারলেন? তাই অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় গো রসূল জাহান্নাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বেশক। জাহান্নাম কেউ ডরি না। সকলে রসূল তোমায় ভালোবাসি, রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রসূল জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দিদার সুবহানাল্লাহ, দিও, সুবহানাল্লাহ। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দিদার দিও, এই সুর যদি শুনে থাকো একবার দিদার দিও রসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় গো রসূল জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জননী ও আমার আম্মা গো শোনো, সেই আম্মা জননী যেন স্বপ্নের মধ্যে দেখে তার মেয়ে যেন কবরের মধ্যে সুখে শান্তিতে রয়েছে, বাগিচায় যেন তার জায়গা হয়েছে, ফুলের বাগানে যেন তার জায়গা হয়েছে। আম্মা জান তাই খুব সাবধান, খুব সাবধান, মরার আগেই যেন শুধরে যান, স্বামীর অন্তরে আঘাত দিয়ে যেন মারা যাবেন না। আম্মা জননী শোনো, আপনার যে স্বামী রয়েছে, আপনার স্বামীর পরিবারে আপনি যেন সুখে শান্তিতে থাকবেন। স্বামীর পরিবারে ননদ রয়েছে, শাশুড়ি রয়েছে, শ্বশুর রয়েছে। আম্মা জান তাদের সঙ্গে যেন আপনি খারাপ ব্যবহার করবেন না, আপনি যেন শ্বশুর শাশুড়ির অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন না। আম্মা জননী যদি আপনার স্বামীর সঙ্গে যদি কখনোই যদি যেন চলতে ফুরতে যদি কোনো ঝামেলা হয়ে যায়, আম্মা জননী স্বামীর যেন পায়ে হাতে ধরে ক্ষমা চেয়ে নেবেন। আম্মা জননী স্বামীর কাছ থেকে যেন দূরে সরে থাকবেন না, দূরে সরে থাকবেন না। আসেন আম্মা জননী, আপনার যেন শাশুড়ি রয়েছে, শ্বশুর রয়েছে, তাদের অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন না। কেননা যার সংসারে আপনি রয়েছেন, যার সংসারে আপনি রয়েছেন, সেই ছেলেটি যে আপনার স্বামী, সেই স্বামীর মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি। একজন মা যেমন কষ্ট করে 9 মাস 10 দিন পেটে ধারণ করে আপনাকে যেন জন্ম দিয়েছে, আপনাকে যেন এই দুনিয়ার আলো দেখিয়েছে। মা জননী যখন আপনি পেটে ছিলেন, আম্মা জান আপনার আম্মা কতদিন ঘুমাতে পারেনি, কতদিন বসে থাকতে পারেনি, কতদিন খেতে পারেনি, কতদিন যেন সুস্থ থাকতে পারেনি। আম্মা জানি আপনাকে জন্ম দেওয়ার জন্য আম্মা জান কত যেন কষ্ট সহ্য করে, আম্মা জান যেন কত কষ্ট সহ্য করে। যিনি মা হয়েছেন আজকে জানেন, আপনি গর্ভে যেন সন্তান ধারণ করেছেন, জানেন আমা হওয়ার কত যন্ত্রণা, কত কষ্ট। একজন মা যত কষ্ট করে লালন পালন করে একজন সন্তানকে, আপনাকে যেমন কষ্ট করে আপনার পিতা, আপনার মাতা, আপনার আম্মা, আপনার বাবা যেন লালন পালন করেছে আম্মা জান, তেমন যেন কষ্ট করে আপনার আম্মা, আপনার যেন শ্বশুর শাশুড়ি, আপনার স্বামীকে যেন লালন পালন করেছে আম্মা জান। তাই নিজের মায়ের কথা ভেবে, নিজের কষ্টের কথা ভেবে সেই মায়ের কষ্টখানাকে যেন সম্মান দেবেন। আপনি যেন শ্বশুর শাশুড়ির অন্তরে আঘাত দিবেন না, আঘাত দিবেন না। কেন? সেই আম্মা জননী, যে আম্মা জননী এত ঠান্ডার মধ্যে, এত ঠান্ডার মধ্যে, এত সুবহানাল্লাহ, এত ঠান্ডার মধ্যে আম্মা জননী, এত ঠান্ডার মধ্যে আম্মা জননী যেন কষ্ট করে, আপনাকে কষ্ট করে যেন আপনার আম্মা যেন আপনার এই ঠান্ডার মধ্যে যেন ভিজা বিছানায় আম্মা শুয়ে দিন কাটায়, আম্মা যেন শুয়ে রাত কাটায়, আপনাকে যেন শুকনো জায়গা দিয়ে দেয় আম্মা জান। সেই রকম কষ্ট করে আপনার স্বামীকে আপনার শাশুড়ি যেন লালন পালন করেছে। তাই আম্মা জান কখনোই শ্বশুর শাশুড়িকে বড় কথা বলবেন না। কেননা যদি আব্বা আম্মার দোয়া পেয়ে যদি আপনি কবরে যেতে পারেন, তাহলে আপনার জান্নাত যাওয়াতে কেউ যেন আটকাতে পারবে না। আসেন আম্মা জননী, মা যেন শ্বশুর শাশুড়ি, আব্বা আব্বা আম্মা যেন যেই দোয়াটা করে আমার আল্লাহ তাআলা যেন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আম্মা জননী শোনো, আপনাদের কথা কি বলবো আম্মা জননী, আপনাদের কথা কি বলবো, আপনাদের কথাই পড়ে যেন আপনাদের স্বামীগুলো, আপনাদের স্বামীগুলো আপনাদের কথাই পড়ে যেন নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, নিজের মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। খবরদার, খবরদার আম্মা জননী,
আজকে আপনি আপনার শাশুড়ির যেন সম্মান করবেন, আপনার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিবেন। একদিন আপনিও শাশুড়ি হবেন, আপনিও যেন সেই অবস্থায় আসবেন, আপনার বৌমাও আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। আম্মা জান সাবধান সাবধান সাবধান, আপনাদের কথা কি বলবো, আপনাদের কথাই পড়ে আপনাদের যে স্বামী রয়েছে, আপনাদের যে স্বামীগুলো রয়েছে, তারা নিজের মাকে যেন অন্তরে যেন আঘাত দেয়, বাড়ি থেকে বের করে দেয়, যেন মা বাবাকে বড় কথা বলতে থাকে। আম্মা জননী ও আমার প্রাণপ্রিয় মায়েরা শোনো, আর নিজের যেন মা বাবাকে তোমরা ডেকে নাও, নিজের যেন ছেলে শ্বশুর শাশুড়িকে ডেকে নিয়ে যেন তাদেরকে ভালো মন্দ করে খাওয়ায়, মাংস মাছ দিয়ে ভাত খাওয়ায়। আর ঘরের কোণে যে নিজের মা পড়ে রয়েছে আম্মা জননী, সেই বুড়ি মায়ের যেন খবর রাখে না। একটু বুঝার চেষ্টা করবেন। নামাজ রোজা তো আমরা সব দিনই জানছি, আসেন স্বামী পিতা মাতার খেদমত কিভাবে করবেন, আপনাদের কথা কি বলবো, আপনাদের কথায় ভাঙানে পড়ে গিয়ে যে তোমাদের স্বামীগুলো বা আমাদের স্বামীগুলো যে রয়েছে নিজের মা বাবাকে পিতা মাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, খবরদার এরকম করিও না। আর আমরা কি করি, বছরে 2 বার 4 বার 5 বার নিজের মা বাবাকে ডেকে, নিজের মা বাবাকে, নিজের শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের মা বাবাকে ডেকে খাওয়াই। হাইরে সাধের স্বামী, হাইরে জামাই, নিজের মায়ের খবর রাখে না, তার শ্বশুর শাশুড়িকে ডেকে ভালো মন্দ খাওয়াই। আসেন আম্মা জননে ও আমার আম্মা গো শোনো, তুমি তোমার মা বাবাকে খাওয়াবে, কোনো দোষের কথা নাই, তাতে কোনো দোষ নাই, তাতে কোনো দোষ নাই। আম্মা জননী শুনে নাও, তবে ঘরের কোণে যেই বুড়ি মা পড়ে রয়েছে, যেই বুড়ি মা শুয়ে রয়েছে, আম্মা জননী তার খবর তোমাকে নিতে হবে। ও ছেলেরা শোনো, ও ছেলে তুমি শোনো, শোনো, তোমার বুড়ি মা যেন ঘরের কোণে বসে রয়েছে, তোমার শাশুড়িকে তুমি আব্বা জান আম্মা জান সম্বোধন করতেছ। আব্বা জান আরো বেশি বেশি করে খান, আম্মা জান বেশি বেশি করে পোলাও নেন, মাংস নেন, বিরিয়ানি খান, এইভাবে আপনি যেন সম্বোধন করতে থাকেন। আম্মা জাননি ঘরের কোণে যে মা শুয়ে রয়েছে, মা যেন বসে রয়েছে, মায়ের অন্তরে যেন আঘাত যেন লাগে। আম্মা জান যেন বলতে থাকে, ও বাবু ও বাবা শোনো শোনো, ও আব্বা জান শোনো শোনো, তোমাকে যখন আমি পেটে ধারণ করেছিলাম রে বেটা, আমি কতই না মা কষ্ট সহ্য করেছিলাম, কতই না কষ্ট সহ্য করেছি, কতদিন যেন খেতে পারিনি, কতদিন বসতে পারিনি। আমার বেটা শোনো, তুমি যখন খেতে পারতে না, আমি মা তোমাকে খাইয়ে দিয়েছি, তুমি বেটা হাঁটতে পারতে না, আমি মা তোমাকে আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছি। ও বেটা শোনো, তোমার যখন কেউ ছিল না, আমি তোমাকে যেন লালন পালন করে এত বড় করেছি, এত বড় দেহ তোমার হয়েছে। ও বেটা শোনো, যখন তোমার কেউ ছিল না, মা যেন আঁচলখানা নিয়ে, নিজের আঁচলখানা নিয়ে চোখের পানিগুলো মুছে আর বলতে থাকে, ওরে বাবা, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, আর পর হয়েছি আমি। হচ্ছে কি না গো, হচ্ছে কি না? প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা সংসারে এইরকম হচ্ছে। আম্মা জান শোনো শোনো, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। একজন আম্মা জান স্বামীর নামে 500 টাকা দেন। আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্যে মালিক করে আছে দান, মাবুদ তুমি কবুল করে নাও পাক সুবহান। আম্মা জাননে আল্লাহ তাআলার কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা যেন ঘোষণা দেয়, সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা যেন বর্ণনা দেয়, ও আমার বান্দা বান্দি শোনো, মা বাবাকে কখনো ও শব্দটুকু যেন করবে না, মা বাবাকে উপ শব্দটুকু ব্যবহার করবে না, মা বাবাকে কখনোই বড় কথা বলবে না। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা বর্ণনা দেয় যে ও আমার বান্দা বান্দি শোনো, তোমাদের মা বাবার অন্তরে কখনো আঘাত দেওয়া যাবে না। কোনোদিন বড় কথা তো দূরের কথা, মা বাবাকে উফ শব্দটুকু করতে তুমি পারবে না। আম্মা জননী ওই বৃদ্ধা মা যেন ঘরের মধ্যে শুয়ে রয়েছে, চোখের পানি যেন আঁচল দিয়ে মোছে, আর যেন আম্মা জননী বলতে থাকে, ওরে বাবা যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আজ তোমার বিবি বাচ্চা হয়েছে, আজকে তোমার বউ হয়েছে, পর হয়েছি আমি। মা মাকে মাকে যে ভালোবাসে, মাকে যে ভালোবাসে সুবহানাল্লাহ, মাকে যে পছন্দ করে, মাকে মহব্বত করে, এইরকম একজন বান্দে 100 টাকা দিতে পারবেন? 100 টাকা। মাকে ভালোবাসেন, মা জননী, হাইরে মা এমন মায়ার এত মহব্বতের, আম্মা জননী মা আপনার জন্য আমার জন্য জীবন দিতেও রাজি হবে। আম্মা জননী মা জান, মা জননী নিজের সন্তানের জন্য, নিজের সন্তানের ভালোবাসার জন্য, এদিকে নিয়ে আসো বাবু, এদিকে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে নিয়ে আসো। একজন মা একজন মেয়ের হাত দ্বারা এখানে নিয়ে আসেন, দোয়া হবে ইনশাআল্লাহ। মায়ের মহব্বতে একটা আমি দেখতে চেয়েছিলাম 100। আসেন, আল্লাহর কোরআন বলছে যে মা বাবার অন্তরে আঘাত দেওয়া যাবে না, মাকে বড় কথা বলা যাবে না, বাবাকে বড় কথা বলা যাবে না। আর কি করবে? মা বাবার জন্য আপনাকে দোয়া করতে হবে, তারা জীবিত থাকলেও মারা গেলেও মা বাবার জন্য সব সময় দোয়া করতে হবে। কি দোয়া? দোয়াখানা শিখবেন তো? একবার হাত তুলে দেখান তো, একবার হাত তুলে। কালমা লা ইলাহা লা বলো, ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুমিনা শোনো না, মুমিনা শোনো না, আল্লাহর নামটি জপো না, মুমিনা শোনো না, আল্লাহর নামটি জপো না, আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ মাবুদ নাই রে, বললেন নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাকে ভালোবাসেন না গো? মাত্র তো 100টা করে টাকা চেয়েছি। আসেন না, আমার নবী মায়ের দেখেন কি অহংকার ছিলেন। আসেন সেই দিকে যাব। তার আগে আমার আল্লাহর কোরআন থেকে বলেছেন মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না, মা বাবার জন্য দোয়া করবে। আসেন না, মাকে মহব্বত করে মাত্র 100টা করে টাকা চেয়েছি। আসেন দেখি আমার নবীর, আমার আল্লাহর কোরআন কারীম 30টি পারার, 30 পারার একটা কোরআন, একটি করে পারা, মাত্র 100টা করে টাকা দিয়ে আমার মা বোনেরা দখল করেন তো। প্রত্যেকটা মা চেষ্টা করেন একটা করে পারা 100টা করে টাকা দিয়ে ইনশাআল্লাহ হবে। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। এই মায়ের দোয়া